রাজশাহীতে বিএনপির রাজনীতিতে এক অদ্ভুত চিত্র। বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে খোদ বিএনপির নেতাকর্মীরা। দলীয় নীতি ও আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে রাজশাহী মহানগর বিএনপির বর্তমান কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে দলেরই একাংশ। এমন একটি সময়ে যখন জাতীয় নির্বাচন সামনে, তখন দলের অভ্যন্তরে এই ধরনের বিরোধ স্পষ্টভাবে বিএনপিতে চলমান অন্তর্কলহের বাস্তব চিত্র তুলে ধরছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে আয়োজিত মানববন্ধনে অন্তত ২৫০ বিএনপি নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু সহ দলের অনেক বঞ্চিত ত্যাগী নেতাকর্মী অংশ নেন। তারা সরাসরি অভিযোগ তোলেন, রাজশাহী মহানগর বিএনপির বর্তমান কমিটির কিছু নেতা দলীয় আদর্শ বিসর্জন দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দলে জায়গা দিচ্ছেন। এমনকি জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর হামলায় জড়িত ব্যক্তিদেরও পুনর্বাসন করা হচ্ছে। বক্তারা দাবি করেন, এই নেতারা এসব বিতর্কিত ব্যক্তিদের নিজেদের স্বার্থে দলের শিষ্য বানিয়ে রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন। বক্তারা বলেন, রাজশাহীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে বর্তমান কমিটি পকেট কমিটি গঠন করেছে। এতে পরীক্ষিতরা বাদ পড়ে হাইব্রিড নেতাদের উত্থান ঘটেছে। তারা অভিযোগ করেন, আগে যেসব আওয়ামীপন্থী সন্ত্রাসীদের হাতে বিএনপি কর্মীরা নির্যাতিত হয়েছেন, আজ তারাই কিছু নেতার মাধ্যমে দলে ঢুকে নেতৃত্ব পাচ্ছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি না করলে নির্বাচনে বিভ্রান্তি ও দ্বন্দ্ব দেখা দেবে বলে তারা সতর্ক করেন। সব মিলিয়ে রাজশাহী বিএনপির অভ্যন্তরে আস্থার সংকট, আদর্শ বিচ্যুতি ও নেতৃত্বের দ্বন্দ্ব বিএনপিতে গভীর অন্তর্কলহ সৃষ্টি করেছে, যার প্রকাশ্য বহিঃপ্রকাশই ছিল এই মানববন্ধন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।